দর্শক বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রাতে রয়েছে উপভোগ্য দুটি দারুণ ম্যাচ। রাত ১টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া এবং স্পেন, অন্যদিকে ভোর ৫টায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। প্রথমেই স্পেন এবং অস্ট্রিয়ার কথা যদি একটু বলি, স্পেন কিন্তু দুর্দান্ত একটি দল, তারা কিন্তু বল দখলে রেখে দুর্দান্ত যেটি হয় যে হামলা করতে পারে যদি সহজে বলি। অন্যদিকে যদি অস্ট্রিয়ার কথা বলি, তারাও কিন্তু বেশ শক্তিশালী একটি দল। কি মনে হয় মানে কোন দল এই ম্যাচটি দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ দুটো আমরা দেখব যে ইউরোপিয়ান একটি ফুটবলের যে লড়াই, সেটি সৌন্দর্যটাও দেখব আমরা লড়াইয়ের পাশাপাশি। স্পেন কিন্তু এবার ট্রফি জিততে এসেছে, যদিও তারা প্রথম ম্যাচে এবারের যে বিস্ময় কেপ ভার্দের সাথে 0-0 গোলের ড্র করে, কিন্তু তারপরে কিন্তু তারা দারুণ ফুটবল খেলে পরের দুটি ম্যাচ জিতে নিয়ে কিন্তু শীর্ষ অবস্থান থেকে কিন্তু এই রাউন্ড অফ 32-তে এসেছে। অন্যদিকে অস্ট্রিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 23তম দল, এবং তারা কিন্তু শুধু আর্জেন্টিনার সাথে হেরেছে, কিন্তু বাকি দুটো ম্যাচ কিন্তু তারা ভালো খেলেছে। স্পেন এখানে ফেভারিট দল হিসেবে বলতে যাচ্ছে, স্পেন অস্ট্রিয়ার যদি বলি কোন দল কম্পেয়ার করলে স্পেন নিঃসন্দেহে অনেক শক্তিশালী দল। এবং স্পেনে দেখেন আপনি মধ্যমাঠে যদি দেখেন, পেদ্রির মতো প্লেয়ার খেলছেন, গ্যাভি খেলছেন, রদ্রি খেলছেন। অন্যদিকে দেখেন তাদের যে আক্রমণ ভাগ, লামিল ইয়ামাল এখন বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, তিনি যেমন আছেন তেমনি ফেরেন তোরেস, তার দিকেও চোখ থাকবে। অন্যদিকে যদি বলি যে অস্ট্রিয়া, তারাও কিন্তু দুর্দান্ত খেলেই কিন্তু এই জায়গায় এসছে, এবং তারাও কিন্তু যথেষ্ট ফাইট দিবে, এবং এই ম্যাচটি কি হবে সেটা কিন্তু আগে থেকে প্রেডিকশন করা যাচ্ছে না। এদিকে ভোর ৫টায় রয়েছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচ, যেটির দিকে দর্শকদের নজর থাকবে একটু আলাদা করে। সেখানে কিন্তু যেটি হয় যে রোনালদোকে নিয়ে সবার এক ধরনের প্রত্যাশা তো আছে যে দারুণ কিছু করবে। আপনি যথার্থই বলেছেন, এবারে বিশ্বকাপে যাদের দিকে চোখ থাকবে তেমনি কিন্তু দুজন আজকে নামছেন, এবং বর্ষিয়ান দুই ফুটবলার যারা কিন্তু বিশ্বকে মাতিয়ে রাখছেন, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে লুকা মদ্রিচ। তো এই ম্যাচটি কিন্তু শুধু পর্তুগাল এবং ক্রোয়েশিয়ারই নয়, এটি কিন্তু লুকা মদ্রিচ এবং ক্রিস্টিয়ানো রোনালদোরও কিন্তু একটি মুখোমুখি লড়াই হতে যাচ্ছে, এবং দুজনের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার বিশ্বজুড়ে আছে, এবং তারাও কিন্তু তাকিয়ে থাকবে মূলত এই দুইজনের দিকে। এছাড়াও কিন্তু আপনি যদি দেখেন যে শক্তিমত্তা বিচারেও কিন্তু এই দুটি দল কাছাকাছি, এবং এদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, সে কথা নিঃসন্দেহে বলা যায়। এদিকে যদি বলি যে ভোর ৫টায় যে পর্তুগালের ম্যাচ, এই ম্যাচ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করে, কারণ আপনি নিশ্চয়ই জানেন রোনালদো ভালো খেলুক আর না খেলুক, তার যে মাঠের উপস্থিতি, এই বিষয়টি কিন্তু দর্শকদের খুব আনন্দ দেয়। দেখেন রোনালদো, মেসি, নেইমার, এরা এমন, বা লুকা মদ্রিচ, এরা এমন একজন প্লেয়ার যে যারা কিন্তু পুরো দলকে উজ্জীবিত করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু তারা যে তারুণ্যদীপ্ত যে খেলা, তারা কিন্তু খেলে যাচ্ছে, এবং তারা কিন্তু পারফরমেন্সের কিন্তু পুরস্কারও পাচ্ছে, এবং তারা কিন্তু ম্যাচে তো রোনালদো জোড়া গোল করে, জি গ্রুপ পর্বে কিন্তু একটি ম্যাচে কিন্তু রোনালদো জোড়া গোল করে তার যে তিনি যে এখনো ফুরিয়ে যাননি তা কিন্তু প্রমাণ করেছেন। এবং তার সাথে যদি দেখেন ব্রুনো ফার্নান্দেজ অসাধারণ খেলছেন, এবং এই জুটি কিন্তু ক্রোয়েশিয়াকে স্বস্তিতে থাকতে দিবে না, এটা বলতে পারি। অন্যদিকে কিন্তু ক্রোয়েশ দলেও কিন্তু লুকা মদ্রিচ কিন্তু এখনো এই বয়সে এসেও 40 বয়সে এসেও কিন্তু অসাধারণ খেলছে, এবং শেষ বিশ্বটাকে সে রাঙিয়ে নিতে চাইবেন, এবং তারাও কিন্তু চাইবে যে পর্তুগালকে হারিয়ে সেরা 16-এ চলে যাওয়ার জন্য। তবে যেটি বলি না কেন, লুকা মদ্রিচ এবং রোনালদোর জন্য কিন্তু এই ম্যাচে যে কোনো একজনের জন্য এই ম্যাচটি হবে বিশ্বকাপের শেষ ম্যাচ, সেটি আমরা বলে দিতে পারি। এই দুই তারকার যে কোনো একজন আজকে বিদায় নেবে, এবং সেটি হবে তার জীবনের শেষ ম্যাচ। এই জন্য কিন্তু দর্শকদের আরও অনেক বেশি আগ্রহ থাকবে এই ম্যাচটির প্রতি। বলা যায় যে শেষ পর্যন্ত আসলে আজকের ম্যাচটি বা আজকের রাতটি ভক্তদের জন্য বা ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটি উপভোগ্য রাত হবে। দর্শক, এবার দেখার পালা মাঠে কারা তাদের শক্ত অবস্থান তৈরি করতে পারে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।